and all that runs through my flesh is a spirit of trouble. Under moonlit. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি ভিজিট করার জন্য। আমি মাসুদ রানা, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমাদের এই ভিডিওটি সাজিয়েছি কাতার আল খর সিটি নিয়ে। এখন বাজে সকাল 7:30। বাস স্টপে যাওয়ার আগে একটা হোটেলে হালকা একটু চা নাস্তা সেরে নিলাম, কারণ বাসে আল খর যেতে মিনিমাম সময় লাগতে পারে 2 থেকে 2.5 ঘন্টা। আল খরে 3টি বাস প্রতিদিনে যায়, যেমন 102, 102X এবং 727। স্ক্রিনে আমি নাম্বারগুলা লিখে দিব। আর
এই যে আপনি এখন যে স্টেডিয়ামটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে আল খোর স্টেডিয়াম। আপনারা জানেন 2022-এ কাতার ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। প্রথম যে ম্যাচটি হবে সেটা আল খোরের এই স্টেডিয়ামতে হবে। চলে আসলাম আল খোর বাস স্টপ। এখান থেকে 10 থেকে 12 মিনিট পায়ে হেঁটে গেলে আপনি সামনে বিচ দেখতে পারবেন। 2.5 ঘন্টা লেগে গেছে। তো এখান থেকে বিচ এবং মাছ ধরার যে প্লেসটা এটা থেকে একটু সামনে, হয়তো আপনি যদি এখানে নামেন তাহলে হয়তো বা যদি আপনি পায়ে হাঁটা যান তাহলে 10 থেকে 15 মিনিট লাগতে পারে। বাস থেকে আপনারা সামনেও নামতে পারবেন, আরও 2টা স্টপ পরে নামলেই হয়ে যাবে। আমরা চলে আসছি, আর 2 থেকে 3 মিনিট পরে আপনারা দেখতে পারবেন অলরেডি চলে আসছি। এই যে আমার সামনেই একটা পার্ক, সুন্দর একটা পার্ক। প্রথমত আপনাদেরকে পার্কে নিয়ে যাব, তারপর ফিশ মার্কেট, তারপরে যেখানে জেলেরা মাছ ধরে, তারপর আরেকটা সাগরের সাইড আছে যে জায়গাতে মোটামুটি দেখার খুব সুন্দর জায়গা আছে।
কাতারের মধ্যে বেশ গোছানো একটি বিচ, যা কাতার পর্যটন কর্তৃপক্ষ নির্মাণ করে। পুরো বছর জুড়ে এখানে আবহাওয়া বেশ সুন্দর থাকে, তাই পর্যটকরা যে কোনো সময় এখানে আসতে পছন্দ করে। এখানে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর খেলার মাঠ এবং দোলনার ব্যবস্থা করা হয়েছে। কাতারে কোথায় থাকবেন? কাতারে আলখোর থাকার জন্য রয়েছে বেশ কিছু হোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট। তবে একটা কথা আগেই বলে রাখা ভালো, এখানে থাকার খরচ অন্য দেশের হিসাবে অনেক বেশি। আবার এখানে বেশ কিছু অ্যাপার্টমেন্টও ভাড়া দেওয়া হয় পর্যটকদের জন্য, যেমন ভোরপে রেসিডেন্স, চ্যালেঞ্জ অ্যাপার্টমেন্ট এবং আল সুলতান বিচ রিসোর্ট। এখানে থাকতে হলে প্রতি রাত আপনাকে গুনতে হবে বাংলাদেশের 10 থেকে 12 হাজার টাকা পার নাইট। কি খাবেন? আলখোর শহরে খাবারে বেশ বিভিন্নতা চোখে পড়বে। এখানে যেমন কাতারের স্থানীয় খাবার পাওয়া যায়, তেমনি ইন্ডিয়ান, বাংলাদেশি, শ্রীলঙ্কান, চায়না, রাশিয়া সব দেশের খানে আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন। বিচের আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে। আমাদের বাংলাদেশ ভাইয়েরও এখানে অনেক রেস্টুরেন্ট আছে। চাইলে আপনি ওখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন। তাতে আপনার খরচা হবে পার পার্সন 200 থেকে 250 টাকার মধ্যে। দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। আশা করি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি এই এপিসোডটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যায় আপনার কাছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারও সাথে দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। কাতার ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের মাঝে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তৎক্ষণিক ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদাফেজ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।